তো বের হবেন এটা চিন্তা করেন নাই। বাংলাদেশে 33টা ধারা দিয়েছে। একটা জেলের স্মৃতি শোনান আমাদেরকে, একটা জেলের গল্প শোনান। জেলের গল্প আর ওনার গল্পটা আমি শুনেছি আসিফ ভাই। উনি আমাকে শুক্রবারে এসে বলতেছে তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো, দাঁড়ায় যখন নিচে কোনো বসার অবস্থান থাকবে না তখন তুমি কোন অবস্থাতে নামাজ পড়বা। তো আমি বলতেছি আমি দাঁড়ায় যখন নামাজ পড়ব। তো উনি আমাকে বলতেছে আমি যে শিখছি জেলে, কিভাবে জেলে এত প্রচুর পরিমাণে বালু ছিল, সেজে দেওয়ার অবস্থা ছিল না, সেজে দেওয়ার অবস্থা ছিল না, এই জন্য আমি জেলে দাঁড়ায় নামাজ শিখছি। তুমি কি পারো? তখন আমারটা আমি শুনাইলাম আর কি, অনেক খুশি হয়েছে। আর আমি তো গারদগুলা যেগুলো জেলের যেখানে নিয়ে রাখি খুবই বাজে। আমাকে যখন নিচে তো আমাকে নিয়ে এক দফা হলে মারছে জেলখানা মানে প্রথমে থানায় ইচ্ছে মতন হলো, থানায় মারছে। তো মারার পরে হলো দুইজনে ধরে আমাকে রেখে গিয়েছে। এখন ওইখানে পানি নাই, পরে আমি তায়াম্মুম করে নামাজের হলো প্রিপারেশন নিচ্ছি। তো এখন আমরা তো বসে গেছি, এখন আমি দাঁড়াতে গিয়ে দেখি আমার পাও ভাঙে, মানে দাঁড়াইতে পারতেছি না। তারপরে এই পায়ে ভর করে দাঁড়ায় আমি 4 রাকাত নামাজ শেষ করলাম। শেষ করার পরে আবার আমাকে ডাকলো মারার জন্য, দুজনে আবার ধরে নিয়ে গেল। তো বললো যে একটু আগে মারলেন আমাকে, আবার কেন মারতেছেন? বললো যে তুই নামাজ পড়িস, তুই জামাত শিবির। আমি তো জামাত শিবির না, আমি নামাজ পড়তেছি। কারণ আমার ওই সময় ফিল হয়েছে যে এই বিপদের সময় আমার আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু বলার নেই। মানে খুবই যন্ত্রণা ছিল, ইউনিভার্সিটি পরীক্ষা, মা বাবা অনেক স্বপ্ন নিয়ে। যাক, আল্লাহ সবাইকে রহম করছে, দোয়া করবেন যাতে এই ধরনের আর কোনো ব্যবস্থা আমাদের উপর না আসে। ভাই একটা জিনিস বলি, ওই আমাদের তো এই মসজিদটা নির্মাণ হইতেছে। জি জি জি। এটার সভাপতি আমাদের ক্লাবেরই, জি জি। ভাইস প্রেসিডেন্ট, আবার সেক্রেটারি আমাদের বন্ধু, এই ক্লাবের মেম্বার। হ্যাঁ, আমরাই পরিচালনা করি, আমি ট্রেজারার, ও মেম্বার। তা আমাদের এখানে যে কাজ হচ্ছে ভবিষ্যতে আর কি, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের, এটার জন্য মানে সরকারি কোনো বা ব্যক্তিগত কেউ কোনো যদি অনুদান, এই মুহূর্তে যেটা এটা তো হলো আমি কোনো অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবো না, তবে ইনশাল্লাহ হবে। জি, আপনি খেয়াল রাখবেন, আপনি খেয়াল থাকলেই হবে। আপনি খেয়াল থাকলেও মানে আমাদের যদি কমপ্লিট মসজিদ থাকতো তাহলে আমরা বলতাম না। যেমন গত কয়েক মাসে এটা হলো বিভিন্ন জায়গায় হলো অ্যালোকেশন হয়েছে মসজিদে। আমার বাড়ির যে মসজিদ ওই গ্রামে, ওইখানে ওই মসজিদরা এমন ছিল, পরে আমি একজনকে বলেছিলাম, অনেক দিয়েছে। আল্লাহর ঘরে অনেকে দান করে, আমাদের সাথে যারা যোগাযোগ করে পুরো দানের উপরই হচ্ছে, কিন্তু প্রজেক্ট তো 10 তলা, অনেক। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, দোয়া করেন। জি, এটা হলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। ইসলামিক ফাউন্ডেশন অনেক প্রজেক্ট আছে, খেয়াল রাখেন, বিশেষ করে ওনারা খোঁজ খবর রাখেন আর কি। বিশেষ করে আমাদের কমিটি আলহামদুলিল্লাহ অনেক সচেতন। আচ্ছা, ঠিক আছে।